লক্ষ্মীর ভাণ্ডার আর পাবেন না। মুখ্যমন্ত্রী কেন বললেন এই কথা? তো যারা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, মাসে মাসে 1,000 টাকা 500 টাকা যেটা বেড়ে 1,000 টাকা 1,200 টাকা হয়েছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা এতদিন ধরে মহা আনন্দের সাথে উপভোগ করতেন, এখন নাকি সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, কী কারণে পাওয়া যাবে না, আদৌ কি এটা সত্যি না মিথ্যা, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চলুন আমিও আপনাদের সাথে এখানে পড়ি কি বলছে সেটা বোঝার চেষ্টা করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার অভিযোগ করেছেন যে কেন্দ্র সামাজিক কল্যাণ প্রকল্পের জন্য রাজ্যকে তহবিল দিচ্ছে না, তবে তাঁর সরকার অর্থের ব্যবস্থা করবে। দলীয় প্রার্থী দেবের পক্ষে ঘাটালে একটি নির্বাচনী অর্থাৎ জনসভায় ভাষণ দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন যে কেন্দ্র সরকার সে নাকি রাজ্যের জন্য যে তহবিল, সেই তহবিল আর দিচ্ছে না, যার ফলে রাজ্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা অর্থাৎ বিভিন্ন প্রকল্পে টাকা দিতে তাদের অসুবিধা হচ্ছে। কিন্তু সেই টাকার ব্যবস্থা করবে স্বয়ং রাজ্য নিজেই, অর্থাৎ রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টি বিজেপি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে। বিজেপিকে নিশানা করে তিনি প্রশ্ন করেন, মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কী হলো? বলা বাহুল্য, এইভাবেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের নাকচ করাকে বারবার বিঁধে চলেছেন মমতা। অর্থাৎ এখানে বুঝতে পারছেন, এখন যেহেতু সামনে ভোট, তো সেই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রকম তর্ক বিতর্ক, এই পার্টি ওর বিরুদ্ধে, ওই পার্টি এর বিরুদ্ধে, একটা টানা হেচড়া চলতেই রয়েছে। বিশেষ করে এখন যেটা রয়েছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস আর কি টিএমসি, এই দুই দলের মধ্যে এখন হাড্ডাহাড্ডি লড়াই, যার কারণে এ ওকে কিছু বলছে, ও একে কিছু বলছে। যাই হোক, আমাদের সেসব আলোচ্য বিষয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের কী সিদ্ধান্ত, সেটা এখানে পড়ো। কেন্দ্র টাকা দেয়নি তো তাতে কি, পিছিয়ে আসেননি নিজ দায়িত্ব থেকে। বাংলার নিজের বাড়ি বানিয়ে দেওয়া প্রকল্প চালু করে ফেলেছে। বাংলার নিজের বাড়ি বানিয়ে দেওয়ার প্রকল্প চালু করেছে। বাংলার টাকাতেই বাংলায় বাড়ি রাস্তা হচ্ছে, নিত্য নতুন প্রকল্প চালু হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও রাজত্ব করছে। অর্থাৎ কেন্দ্র সরকার টাকা দেখ বা না দেখ, রাজ্য সরকারের মতে তাতে রাজ্যের কোনো রকম সমস্যা হবে না, রাজ্য সরকার ঠিক ম্যানেজ করে নেবে, সেটাই রাজ্য সরকারের বক্তব্য। রাজ্য সরকার লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ বাড়িয়েছে। সাধারণ মহিলাদের 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা 1,000 টাকা করে এখন পাচ্ছেন, কিন্তু এপ্রিল মাস থেকে 500 টাকা যারা পেতেন 1,000 টাকা করে পাচ্ছেন, এবং যারা 1,200 টাকা অর্থাৎ 1,000 টাকা পেতেন তারা 1,200 টাকা করে পাচ্ছেন এপ্রিল মাস থেকে, গত এপ্রিল মাস থেকে। সরকারের তথ্য মত 2,11,00,000 নারী এই সুবিধা পাচ্ছেন। তো সত্যি কথা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়িয়েছে, এবং বাড়তি টাকা কারা কারা পেয়েছেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাকি কী করছে জানি না, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু সবাই ঠিকঠাক টাইমে পেয়ে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম লোকই কিন্তু মহিলাই কিন্তু টাকাগুলো ঠিকঠাক সময়ে পেয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ যদি এই প্রকল্পটি বন্ধ হয়ে যায়, এমনই আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখার মতো কেন্দ্র সরকার লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ টাকাতেও বা টাকাটাও আটকে দিতে পারে বললে মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী? কি হয়েছে আদতে, আসলে ব্যাপারটা কি? তো কি ব্যাপার এবার এখন দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একটা উল্লেখযোগ্য যোগ্যতার উল্লেখ আছে। সেখানে বলা রয়েছে, পশ্চিমবঙ্গের নাগরিক না হলে এই জনপ্রিয় প্রকল্পে বরাদ্দ টাকা দেওয়া হবে না। আর স্বাভাবিকভাবেই তাই, যেহেতু এটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালু করেছেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যে স্কিম, এটা তাই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন। আর বাংলা তথা দেশ জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সিএএ চালুর প্রস্তুতি। বাংলাতেও সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আনতে চায় কেন্দ্র। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় এগুলো আনা হলে রাজ্যের মানুষ বাংলাদেশি হয়ে যাবেন, আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছি। সাধারণত পুরোটা পড়ে আমি যতটুকু বুঝলাম সেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, মুখ্যমন্ত্রীর মতে কেন্দ্র আর কিন্তু কোনো রকম টাকা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ টাকা, তারপর হচ্ছে আবাস যোজনা, আর যেটা হচ্ছে 100 দিনের কাজের টাকা, এগুলো আটকে রেখেছে, দিচ্ছে না, যার ফলে একটা সমস্যা, সেই কারণে টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার যেটা রয়েছে, এই যে এনআরএ সিএএ এগুলো চালু হওয়ার পরে পশ্চিমবঙ্গের লোক আর পশ্চিমবঙ্গের লোক থাকবে না, তারা বাংলাদেশি হয়ে যাবে।
এমনটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্য। তো সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার আর দেওয়া হতে পারে না, বা দেওয়া না হতেও পারে, তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে। তো মেনলি এই দুটো কারণ পড়ে আমি যা বুঝলাম। এরপরে এবার কি রয়েছে ডিটেলসে না রয়েছে, এখানে যেটা পড়লাম এইটুকুর মধ্যেই কিন্তু রয়েছে। তো কেমন লাগলো আজকের এই ইনফরমেশন, এবং আপনার কি মতামত এই পুরো বিষয়টা জানার পরে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আনার চেষ্টা করে থাকি বা আপলোড করার চেষ্টা করে থাকি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, সবসময় একটু করে সাপোর্ট করে যাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।